আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদেরকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। তা কালকে হচ্ছে আমার এই বিবাহবার্ষিকী, বিবাহর 6 বছর পূর্ণ হবে। তো আজকে আমার হাজবেন্ডে এই গোলাপগুলো দিয়েছে, আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আরেকটা খুশির খবর হচ্ছে আমার খরগোশে আজকে 5টা বাচ্চা দিয়েছে। তো একটা বাচ্চা মারা গিয়েছে, এখন আল্লাহর রহমতে চারটা বাচ্চা আছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এবার দ্বিতীয়বার আমার এই খরগোশে বাচ্চা দিল। প্রথমবার দিয়েছিল 2টা, ওইটা আপনার মাঝে শেয়ার করেছিলাম। তো এবার দিয়েছে 5টা। তো আমার ব্যাগ খেলার কারণেই একটা বাচ্চা মারা গেছে। তো জানি না কখন বাচ্চাগুলো দিয়েছিল, তো আমি দেখতে পাইনি। তো শীতে বড়া হয়ে আছিল মরা বাচ্চাটা। তো মরা বাচ্চারা এক সাইডে ছিল, আর 4টা বাচ্চা আরেক সাইডে ছিল। তো আমার খুবই মরা বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে। তো আমার ব্যাখালের কারণেই বাচ্চাটা মারা গেছে। আমি যদি দেখতাম কোন সময়ে বাচ্চাগুলো দিয়েছে খরগোশটা, তাহলে হয়তো বা এই বাচ্চাটা মারা যেত না। যাই হোক বন্ধুরা, আপনারা আমার এই 4টা খরগোশের জন্য দোয়া করবেন। আল্লাহর জন্য এই খরগোশ 4টা বাচ্চাকে সুস্থ রাখে এবং ভালো রাখে, সুন্দরভাবে বড় হয়। তো বন্ধুরা, আপনারা যারা যারা বাচ্চা পালেন, এই শীতের মধ্যে সুন্দর করে চারিদিকে এই যে কোনো কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তা বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না। আর বাচ্চাগুলা আমি পরিষ্কার করে আপনাদের মাঝে আবার ফিরে আসতেছি। যেহেতু বাচ্চা দিয়েছি, এখন আমি পরিষ্কার করিনি, তা আপনাদের কাছে আগে শেয়ার করলাম আমার বাচ্চাগুলোকে। দেখুন, পরিষ্কার করে দিয়ে খাবার টাবার দিয়ে আবার আপনাদের মাঝে চলে আসতেছি। এই তো বন্ধুরা, আমিও পরিষ্কার করতেছি খাঁচা। খরগোশ সুন্দর করে মুখ দিয়ে বাচ্চাদেরকে লেইতেছে এবং পরিষ্কার করতেছে। মাশাআল্লাহ, বাচ্চাগুলো কি সুন্দর করে লড়াচড়া করতেছে এবং মা খরগোশটিও মুখ দিয়ে পরিষ্কার করতেছে। এই তো বন্ধুরা, আমার পরিষ্কার করা শেষ হয়ে গেছে খরগোশের খাঁচার ভিতরটা। তো এখন পরিষ্কার করে নতুন করে এই আরেকটা নেকড়া দিয়েছি, আর এদিকে খরগোশের ঘাসও দিয়েছি, পানিও দিয়েছি। তো এখন খরগোশে খাবার খাচ্ছে। তো বন্ধুরা, খরগোশে যখন বাচ্চা দেবে তখন সবসময় খাঁচাটাকে পরিষ্কার রাখতে হবে,
তো বড় খরগোশ যেমন 2-1 দিন পর পর পরিষ্কার করি, বাচ্চা না থাকা অবস্থায় যখন বাচ্চা দেবে তখন প্রতিদিন খরগোশের খাঁচা পরিষ্কার করলে বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আমি খরগোশের বাচ্চা দিলে আমি প্রতিদিনই পরিষ্কার করি, প্রতিদিন সকালবেলা, প্রতিদিন বিকালবেলা এবং দুপুরবেলা 3 টাইম পরিষ্কার করে রাখি বাচ্চাগুলোকে। এই তো বন্ধুরা, এদিকে আমার সাদা খরগোশগুলো কি সুন্দর করে খাচ্ছে। তো এগুলাকে আপনাদেরকে তো বলেছিলাম 2-3 মাস পর আমার ভাইয়া আসলে জব করে খাবে। তো এগুলো উপরে রেখেছি আর ওই সাইডে আমার আগের খরগোশগুলো রেখেছি। তো বন্ধুরা, এই তো আমি এই বস্তার থালা দিয়ে খরগোশটিকে আমি ভালো করে ঢেকে রাখি, যেহেতু ছোটো বাচ্চা, যাতে বাতাস মতাস না যায়, শীতটা না লাগে। তো আমি চারিদিকেই বেরিয়ে দিয়ে রেখেছি এভাবে সুন্দর করে, যাতে বাতাস না যায়। একটুখানি ফাঁক রেখেছি যাতে খরগোশগুলা যাতে দম ফালাতে পারে। তো আপনারা যদি খাঁচায় খরগোশ পালেন তো এইভাবে শীতের সময় বাচ্চা দিলে এইভাবে চারিদিকে ঘুরে রাখবেন, নয়তো বাচ্চাগুলো শীতে মারা যেতে পারে। তো আমি সবসময় এইভাবে ডেকে রাখি, দিনের বেলাও শুধু একটু খোলা রাখি সামনের টুকা। এই তো বন্ধুরা, নিচের খরগোশটা হচ্ছে ছেলে খরগোশ আর ওপরটা হচ্ছে মেয়ে খরগোশ। তো এই নিচের খরগোশটা এই অনেকটাই কালো কুচকুচে, তাই এবার বাচ্চাগুলো হয়েছে 3টা কালো বেশি, তো একটা সাদা হয়েছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিও দেখতেছেন, ভিডিওর মধ্যে আছেন, যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনাদের একটি লাইকের কারণে আমার ভিডিওটা শেয়ার হতে পারে। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার খরগোশগুলো বাচ্চাগুলো কেমন দেখতে হয়েছে বা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, জানাতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।